ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায় বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারীর পর এবার আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহর ভিসা বাতিল করেছে দেশটির সরকার। রোববার ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের দায়ী করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়েছে, শায়েখ আহমদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরকালে সিডনিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগের কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু হয়। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, একজন পণ্ডিত একবার বলেছিলেন, এমনকি যদি দুটি মাছও মারামারি করে তবে বুঝতে হবে এর পেছনে ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে। তারা এতটাই জঘন্য, পৃথিবীর যত অশান্তি তার নেপথ্যে কারিগর হলো তারা। এই ধরনের বক্তব্যকে চরম ইহুদি বিদ্বেষী হিসেবে গণ্য করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিল করে। এর ফলে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার বাইরে থাকলেও পুনরায় দেশটিতে প্রবেশ করতে পারবে না। শায়েখ আহমদুল্লাহ ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়া সার্কেলের আমন্ত্রণে এ লেগাসি অফ ফেইথ নামক একটি ট্যুরে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় সিডনির পাঞ্চ বলে তার প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল, তবে ভিসা জটিলতা ও বিতর্কের মুখে তিনি আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেন। ফলে সিডনির অনুষ্ঠান সহ ক্যানবেরা, এডিলেড এবং পার্থে নির্ধারিত বাকি 3টি অনুষ্ঠানও বাতিল ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় ছায়া পররাষ্ট্রমন্ত্রী মাইকেলিয়া ক্যাশ এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, অস্ট্রেলিয়া একটি পশ্চিমা দেশ এবং আমাদের নিজস্ব মূল্যবোধ রয়েছে। যারা এখানে ঘৃণা ছড়াতে আসে তাদের শুরুতেই প্রবেশাধিকার দেওয়া উচিত ছিল না। উল্লেখ্য, এর আগে অপর বাংলাদেশি বক্তা মিজানুর রহমান আজহারীর ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।